জন্মের পর থেকেই হাঁটতে পারেন না ইব্রাহিম খলিল। পৃথিবীর আলো দেখেছেন ঠিকই, কিন্তু পা দুটোই ছিল বিকলাঙ্গ। জীবন সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার অসহায় জীবন। সংসারে অভাব অনটন লেগেই আছে। আপনার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম খলিল। ছোটবেলা থেকে প্যারালাইসিস। আমার তারপরে এখানে আসছি আর কষ্ট করি, আমার কোনো ইনকাম নাই। মানে এখানে আসছি ওরকম মানুষের থেকে খাইতেছি, কে 5 টাকা, কে 10 টাকা দিতে আছে, কে 50 টাকা দিতে আছে, কে ভাত দিতে আছে। এমনি আমার জীবন যায় আর ছেলেমেয়েরা বহুত কষ্ট করতেছে আর। তার আশেপাশের মানুষ যখন হেঁটে বিভিন্ন গন্তব্যে যায়, তখন সে অপলক চোখে চেয়ে থাকা ছাড়া উপায় নেই। মনে চিন্তার ভাঁজ, কখনো কি সে হাঁটতে পারবে না? নোয়াখালীর বাসিন্দা প্রতিবন্ধী ইব্রাহিম খলিলের করুণ জীবন এমনই। থাকছেন চট্টগ্রামের অক্সিজেনে। এলাকার মানুষের সামান্য সহযোগিতায় তার সংসার চলছে। কোনো কাজ করতে পারেন না বলে ভবিষ্যৎ জীবন অন্ধকার। ছেলে মেয়ে মাদ্রাসা পড়ে, আর ছেলে আবার ছোট দেয় নাই, একটু বড় হয়। সংসারটা কেমন চলে? কেমনে চলে? কোনো রকম চলে, মাসে তো 10 টাকা 20 টাকা নিয়ে কোনো রকম চলে আর সহযোগিতা করে। 210 টাকা 50 টাকা সবাই দেয়। এমনি তো চাইলে অত 2 কেজি কিনে 1 কেজি কিনে খাই আর। কত বছর ধরে আপনি এখানে আছেন? 1 বছর ধরে আছে এখানে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী সুমন স্যার। পাতা পায় 25 টাকা পায় আর। কয় মাসের মধ্যে? 3 মাসের মধ্যে। কত টাকা? 2500 টাকা পাই। এনে চলতে কষ্ট হয় আর একটা। তারপর এখন গাড়ি কাটার একটা গাড়ি হইতো, তারে চালাইতাম, অন্য সংসার যাইতো, খাইতাম আর। আমাদের পা আছে, হাত আছে, চোখ আছে, সব কিছু আছে। আর ওনার যখন পা নাই, আমরা সবাই মিলে ওনাকে সহযোগিতা করা এটা দরকার। না, উনি তো আজকে প্রায় 1 বছর পর্যন্ত এখানে, বা উনি বাসাতে আমি কাপড় চোপড় উনিকে দিছি, পাঞ্জাবি বা ওর বাচ্চা কাচ্চার লাই, এগুলোর লাই আমি যা পাই উনিকে কি সহযোগিতা করি। একটা উনি এইভাবে চলে। তারপর এলাকার অনেক মানুষের সহযোগিতা করে। এই রোজার মাসে ওনাকে এখানে অনেক কিছু দেওয়া হয়েছে। উনি এইভাবেই চলতে আছে আর কি 1 বছর ধরে। উনি খুব ভালো লোক। উনি তো আমাদের এখানে দীর্ঘদিন বা বছর 2 বছর পর্যন্ত আর তো এটা এলাকাবাসী যে যেতটুকু পারে এতটুকু সহযোগিতা করি। তার ছোট্ট ছেলেমেয়ের লেখাপড়া ও সংসারের খরচ মেটানোর জন্য তিনি সমাজের বিত্তবানদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। একটা দোকান দেন, আমি একটু বেঁচে কিনে করে দামে তো চলতে পারবো, কারো কাছে হাত পাতবো না এই আর। চা দোকান তো হয় ছোট হলে চলবে। দর্শক, মোহাম্মদ ইব্রাহিম খলিলের অসহায়তার কথা আপনারা শুনেছেন। দেশে এবং প্রবাসে যারা এই ভিডিও দেখছেন, ওনার একটি ফোন নাম্বার আমরা আমাদের স্ক্রলে দিয়ে দিব। আপনারা ওনার সাথে যোগাযোগ করে আপনারা যতটুকু পারেন ওনাকে যদি সহযোগিতার হাত বাড়ান, তাহলে উনি দুবেলা ওনার পরিবার নিয়ে চলতে পারবে। দর্শক, এই অসহায় মানুষের পাশে আমরা আছি। আপনার আশেপাশে যদি এরকম কোনো অসহায় মানুষ থাকে, আমাদেরকে জানাবেন, আমরা সেটি প্রচার করব এবং যাতে তারা সহযোগিতা পেয়ে অন্তত পরিবার নিয়ে বাঁচতে পারে। আমি মোহাম্মদ রবিল হোসেন, মিডিয়া এক্সপ্রেস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।